কি হয়েছে? কি হয়েছে তালা নিয়ে কাহিনী করছেন না হুম। আপনি ভাগনাও জান আমি তালাটা খুঁজতে পারি না বুঝতে উনি বিকালবেলা আমার দিছে তালা দিতে তালা মানে গ্যাস আনছে ওটা আমি বলছি মা আমি তো এটা লাগাইতে পারি না হ্যাঁ সন্ধ্যাবেলা দিছে তাই তোরা সময় তালা দিচ্ছে তালাটা আমার থেকে কাইরা নিয়ে দৌড় দিয়ে গিয়ে করে তালা দিয়ে দৌড় দিয়ে গিয়ে ঢুকে গেছে মা দরজা খুলে আমি প্রথমে আসতে করে গেছি প্রথমে আসতে কইছো, পরে জোরে প্রথমে হ্যাঁ পরে পরে জোরে কইছো। হ্যাঁ পরে জোরে কইছি আচ্ছা ঠিক আছে। পরে গিয়ে কোরআন শরীফ পরে বয়ে গেছে এই কেন কাহিনীটা করলো কোন নিজে আমার চাবিটা দিল তালাটা দিল তালা দিতে আমি বলছি মা আপনার কোনো করে কাজ আছে আমি ভাত খাইতাম না কি জানেন তালা দিয়ে দিলেন আপনি ভাত কোথায় এলে বলে ভাত দেবো পরে আমার আগে গেছে তো আমি করছি আচ্ছা শেষ, হ্যাঁ কথা শেষ না? এই যে নিজের দোষটা নিজে ঢেকে ফেললে, নিজের দেহটা ঢেকে ফেললে, ঘর বাড়ি লেখা। ভাই তুমি দরজা খুলো না গেলে আচ্ছা, এটা তোমার ঘর না, তোমার বাবার ঘর না, তারও ঘর না, এই ঘর বাড়ানো ঠিক হয় না এক। আচ্ছা, সার আনছি আমি সাবার থেকে, সার ফেলাইছো কেন? সারটা আসলে আমি জানি হ্যাঁ? রাগ উঠে গেছে আমি ভালাইছি যত সুন্দর তুমি রাগ হলে সার ফেলাই দেবা, ঘর ভেঙে ফেলবা, হ্যাঁ? আচ্ছা, মোবাইল ভাঙছো কেন? আমারটা বাংসি গেলে হ্যাঁ? আমারটা বাংসি গেলে শুনেন আপনার ব্যাগ না আমার এত দুইবার থেকে মুখ তাও উনি ফেরেন ওরে উল্টা আমার আমরা ব্যাগ না বাইরে ধাক্কা দিয়ে পালা দিচ্ছে মারতেছে সেও আইতেছে আমার মারতো একবার তো করলো না তুই মারতেছিস কিল লেগে মোবাইলটা ভাঙলে কিল লেগে আমার দামি মোবাইলটা আমি বাংসা আমি ঠিক করে দিতাম কিন্তু বাংবা গেলে তুমি তো আমার বুঝো জিনিস বাংবা গেলে আমি বুঝাই ঠিক আছে তোমার মা ফেরা না তোমার মা আমার উল্টায় মারতো আমি আমার ফুফা তোমার বাসা আমি কি যাইতে পারি না আমি সহজে রাগ লোক কিন্তু আমি রাগে মোবাইল বাংসা আমার মোবাইল তো কান্না রে ভাই তুমি কসবা আগে কসবা থাকছো না এখনো কসবাই থাকবা তুমি থাকছো না 1.5 বছর আচ্ছা আমি থাকতাম না বিকারের মতো কোথাও থাকতে পারবা না এভাবে, কোথাও দুনিয়ার কোথাও থাকতে পারবা না। আপনার বোন একরকম মানে যেটা করবে জিত করবে এটাই আচ্ছা এদিকে আসো, এদিকে আসো। তুমি মোবাইল ভাঙছো কেন? আমার মোবাইলটা ভাঙছে কেন সে অন্যায় করছে। তখন আমার মারছে কালকে গলা তো টিপ দিয়ে ধরছে কেরা? আমরা বোনে মিতা কথা কি মিতা কথা মোবাইল বাগার পরে মোবাইল বাংসা আগে পরে তো মা আমি একটু খাবার খেতে ঢুকতে যাই আচ্ছা শোনো, এই যে খুব তাড়াতাড়ি 2 ঘন্টার মধ্যে চলে যাও, জামগা ঠিক করে চলে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। দরকার না আমার মতো মামা আমার দরকার নাই রাস্তাঘাটের কোথায় কোন জায়গায় কোনো পরিচয়হীন, হ্যাঁ, বাজারের মানুষ। আরে তাকে তোকে জেলে আজ তোকে হেল্প করে দে কি সাহস জেলে জেলে ফাটাবে, জেলে আজ জেলে ফাটাবে। এই তুমি জেলে ফাটাবা? হ্যাঁ, সামান্য একটু তাহলে কাহিনী এই যে কালকে যে বিষয়গুলো ঘটছে এটা তো তোমার সাথে মার সাথে হয়েছে পরশু সাধ্য ব্যবহার কি করছো? তারে বলে জেলেতে ছাড়বে না, হ্যাঁ? মার সাথে কাহিনী হয়েছে তো পরশু দিন সাদ্দামের যোগ্যতা তোমার যোগ্যতা কি এক? মার সাথে যে কাহিনীগুলো হয়েছে তো পরশু দিন এগুলো আমি আমার তোমার মানে তুমি থাকো তোমার 14 গোষ্ঠী না তোমার 14 গোষ্ঠী বয়া ছিল এই বেটা তুমি তো আমার বিয়ে করছো মিথ্যা কথা কইতে পারছো আস্তে আস্তে কথা কম না এখন তো রাগার কিছু হয়নি অবশ্যই হয়েছে তোমার মা তোমার বোন হইতে তোমার মামার কাছে তোমার বোন যাচাই করছে না তোমার বোন এক তরফ থেকে তোমার মামা জানাইছে এই কথা তো আর নাই বলে হ্যাঁ আরো বেশি আসবো সেটা মামার মুরব্বী শুনতে চাইছে আমি তুমি আমার ছাড়া দাও তোমার ঘর আমি করতাম না তোমার এত তোমার ঘৃণা লাগে আচ্ছা এটা তো সমাধান তোমার মা এই তালা ডালে সামনে একটা তালা দেয় কাহিনীটা কেন বললো এই কাহিনীগুলো আমি জানতাম কালকে দুপুরে আমি তোমার কইছি আমি পারতাম না গোপন মাও করতে কইনি, না আমি পারতাম না গোপন করতে কালকে দুপুরে কেলে আমি হ্যাঁ? আমি কইছি আমি অন্য জায়গায় বাসা দেখছি হেনে যাবো সুন্দর সমাধান আচ্ছা শোনো, তুমি তারে অনেক কাজে বাজে কথা বলছো তারে, হ্যাঁ, তার তুমি গায়ে হাত দিতে গেছো, অনেক কাজ করছো, ঠিক আছে? তুমি খুব ডিয়ারিং জিনিস। এই যে হ্যাঁ, daring ইয়া, জিনিস। এই কাঠটা লইছো মারে মারলি আমার তোমার মারলে কিছু মারে না মার দিকেও মারতে গেছো আচ্ছা তা ভালো আছে তোমার কিছু না এটা কি কোনো মুরব্বী মারতে পারে মুরব্বির মতো হওয়া লাগে আমি সবার মতো জানি মানে কি মুরব্বী মারতে পারে কিন্তু তাই বলে তো মুরব্বী এই তুমি যখন আমার মারতেছো মাঠের মধ্যে ফলায়া তোমার মা দেওয়ার সে মারতো হ্যাঁ তুমি যখন মোবাইলটা ভাঙলা যখন আসে তখন বাইরে সবাই বাপ মা চাইলে হ্যাঁ চট চট আমি দিতে তোমার পারে মা তাই বলে বাপ মা কালকে পড়তো তোমার 14 বছর ঘৃণা করে কথাও বলা যায় না
আসতে বেটা বউ বিয়ে করছিস কে লেগে বউ না বলতে হলে কথাটা বেকারের মতো থাকতেছি না বেকারের মতো হ্যাঁ বেকারের মতো এটা তোমার মামা হুকুম করে যাও গা তোমার মামা হুকুম করে আইবো কেলে কথা হ্যাঁ কেলে কথা মাফ করেন না কি কইছো বলেন বাকি ও তোর সালা খাড়াইছে তো থাল নিয়ে শুই গিয়ে হ্যাঁ, করবো। 5 বার এই কইছে এই নুসনি লুসাই নুসনি তুই মারতে বাইরে বাইরে তুই আজকে আমার সাথে কল করবি তোর মার সাথে আমি ঝগড়া করতে আচ্ছা আমি বিকাশ নুসনি তো সালা কাটতে কই সাতবার কইছি তোর ফ্যামিলির সাথে তোর আমি ঝগড়া করতে দিবি আগে ভাইও কালকে তো শুই দিলে তো হ্যালো আসসালামু আলাইকুম আগুন ফাড়ে তো সহ্য করে আচ্ছা তাড়াতাড়ি তাড়াতাড়ি বিদায় করো, সরো সরো আমি থাকতে সরে পেলাম তাড়াতাড়ি এই বসার শুন আমি লা করতেছে রাখেন রাখেন এই তাড়াতাড়ি বেরো যাও বেরো গেলে আমি আমার কাজে যাবো পরে কথা কই তোমার মামা কথা শুনতিস আমাকে রূপসী মানুষ বিদেশ এই কার্ড দিয়ে বুড়ো মানুষের বাড়িতে এসে মানুষ বাসে হুম আর আমি সাহেব এই যে দূরে টাকা দিয়ে কিনে ফেলাইছো হ্যাঁ কেউ রে কিনছি তাইলে তোমার এত আত্মীয় স্বজন এত পরিবার বর্গজন হ্যাঁ তো বিয়ের আগে দেখে নাই কেন বলো কি বিয়েতে তার আরো 6টা আছে এটা দেখে নাই কেন কারণ আমি পাগল আছিলাম আমি কি পাগল হয়ে গেছি এলাকে যাচাই করছি না বিয়ে হয়ে গেছে টাকা দিয়ে লোভ দিচ্ছে কোথায় বলো টাকা দিয়ে লোভ দিচ্ছে কোথায় কে একটা লোক দিছে টাকা দেখা পুরুষ মানুষের স্বামী হলো টাকা টাকা দেখলে পুরুষ মানুষের আমি জিনিস কোনো থাকে না। টাকা কথা কইছি না আমি জিজ্ঞেস করে দেখেন আপনি টাকা কথা কইছি টাকার কথা হয়তো বারবার বলছো আমি যদি প্রথম আসছি সেদিন বলছো টাকা দিচ্ছি তারে হ্যাঁ দিছি কসবার ঋণ হয়ে গেছে আমি আর যাবার আমি কি টাকার কথা বলছি আমি কি টাকার কথা জিজ্ঞেস করছি আমি কইছি হেল্প করছি কারণ সেই শরমে সে কসবা আমার ফলাতে আপসে যায় না আমার সাথে সব সময় আস শিকারি ডোলা কবি শিকারি ডোলা সবাই সে আচ্ছা তাড়াতাড়ি বেরো যাও হ্যাঁ সেবো তুমি বাসার লগে যে বাজারটা রাস্তা এই রাস্তার নাম শিকারি ডোলা আমার মোবাইল বন্ধ বাইরে ফোন দিস মারা ফোন দিস আচ্ছা আমি আগে কয়েকদিন শুনছি কথাবার্তা শুনছি আশপাশ তো লোক আছে কিন্তু আমি কিছু বলি নাই যে এক জায়গায় থাকলে পারে হয়তো ঝগড়াঝাটি হইতে পারে ঠিক আছে ভালো কথা কিন্তু হ্যাঁ সে শাশুড়ি গালাগালি করবে সে মারবে গায়ে হাত দেবে হ্যাঁ এটা ভাঙবে সেটা ভাঙবে তো ডেয়ারিং সিস আর যেহেতু পরিচয় নাই ঠিকানা বলতে পারে না সে ঠিকানা সে জিজ্ঞেস করে বলতে পারে না গ্রামের নাম বলতে পারে না থানার নাম বলতে পারে না পরিচয়হীন সে তো একটা ক্ষতি করে সে পালাই চলে যাবে তো সে আমরা ব্যাগনার মতো তো না আপনার ব্যাগনা যাওয়া ঠিক আছে হেডে যান না সকে হ্যাঁ চারটা হাঙ্গা করে বুঝছে সেটা তো ইসলামে জায়েজ আছে সেটা তো জায়েজ আছে তা তো লুকাইছে সবার কাছ থেকে লোক আরেকজনে আইডি কার্ড নিয়ে তারপর ধরাই শুরু ধরছে এইগুলা কোনোটাই কোনো বিশেষ ছিল না। তো এদের বিষয় একটা তুমি মুরব্বীর সাথে বেয়াদবি করার কারণে সবাই রাগ আর কিছু না তোমার ভালোবাসে এর জায়গা দিছে আমার ওতিরা জায়গা দিছে কে আমার সকাল থেকে দেখছে আমি কোনোদিন বেয়াদবি কিন্তু মার সাথে বাবা মার সাথে খারাপ ব্যবহার করলে দুনিয়ার কেউ ভালো বলবে না ঠিক আছে আর আমরা এগুলো আর আমি এখানে থাকতাম না আমার কল বলবো কইতে টাকা দিবে আমার জানার বিষয় না তুমিও আমার সাথে কল বলবে আগে 400 টাকা বাসা করা থাকো না কারেন্ট বিল ওইভাবে দিতে আমরা দিতে দিবা আমি তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে দেবো না আচ্ছা এটা দেখা যাবে না দেখা যাবে না আমি বাসা করতে না বাসা করতে বাসা না পছন্দ হলে আমার যতদূর সমর্থ জানার সমর্থ বেড়া সিকেল লেগে ভিডিওটা দিলে আচ্ছা রে বেজে আলাদা দেখা যাবে এবার তুমি যাবার ফালাই দিয়া যাবে না এটা গ্যারান্টি কি কারণ তুমি একবার অলরেডি আমার বিয়ে করে সব ফালাই বেটা দিয়েছো গ্যারান্টি দিয়ে বিয়ে করে তুমি যাবার ফালাই দিয়া সব যাবে বেটা না গ্যারান্টি দিয়ে বিয়ে করে আমি ফালাই দিয়ে তোমার আমি চাই ভাবে সব বিশ্বাস করি না ফালাই দিয়ে গেলে বিয়ের আগে যাবো চলছে আমি চলবো কি লিখে তাহলে তোমার যখন গ্যারান্টি পাও না তো গ্যারান্টি কোনো বেটা গ্যারান্টি দিয়ে বিয়ে করবে বউ ভালো ব্যবহার করলে রাহে আর না ভালো ব্যবহার করলে মা শুনো শাশুড়ি তার শাশুড়ির সাথে মতো তার মুরব্বীকে ডাইকে যেটা ফয়সালা করা ফয়সালা করে দেয়
হাদিসেই তো আছে যে তারে বুঝাবা, যদি সে বুঝে ভালো, সালিশি করবা ভালো, যদি না বুঝে তাহলে তার তালাক দিয়ে দেবা, শেষ, ঝামেলা শেষ। এটা হাদিসের কথা, কোরআনের কথা এগুলো। কারোর সাথে থাকতে হলে তো মিলেমিশে থাকতে হবে, তাই না? আমি একটা খাট, আমি এক কাটে থাকবো না। থাকবে, কিন্তু আমার মারে মারতে যাবে, ধরতে যাবে, সিলাসিলি, গালাগালি, 14 গোষ্ঠী যে গালি জীবনে শুনি নাই। আমার মনে হয় না আমার সারা জীবন আমার সামনে এরকম কেউ গালি দিতে পারছে। সে তো আমার 2 বছরের বড়, আমি সবসময় কিন্তু আপনি করি, সারা জীবন তো আমরা বেয়াদবি করি। মারে এরকম গালাগালি করলে তাহলে কেউ সাপোর্ট দিব না দুনিয়ার কোনো আর ছেলে। তোমার বাবা তো গালাগালি করে নাই, তোমার মা দিকে যদি এর আগে যৌতুকের কথা কইছে না, আমি আমার বাবার কাছে কি লইছি, আপনার প্রতি কি আমার আরে যৌতুক দিয়ে এরকম করছিল? এরকম তো পরে তো রাখছে, আমি মূর্খ, আপনি দেখ ছেলে দিকে বিয়ে করছেন আমারে, আপনি আমার ভাইয়ের সামনে শরম দেন, আমরা পুতের সামনে আমার শরম দেন, কি লিখে? সব মুরব্বি। আমি মূর্খ, জানি তো বিয়ে করছে, কথা বলো, লুকাই তো, সব- আমরা পুতের মতো লুকাই তো বিয়ে করছিলাম না। আমি কি কইছি তোমার যে হ্যাঁ? মার সাথে কোনো সিলাসিলি করা যাবে না। হ্যাঁ? কিছু হলে আমারে তো কইবা, তোমার মা আমি কাহিনী মারে কেন করলো? আমি তো কইছিলাম না। শরম মনে গেছি করে তালা দিতাম, তোমার মা কি করছে, পথ করে তালা দিয়ে রুমে ঢুকে গেছে, বিয়ে করার তালাটা জন্য দিতে করছে। কইছে, আমি কইছি না হ্যাঁ? তালা হ্যাঁ কইছো, সিলাসিলি বিষয়টা। আমরা নিজেরা কথা কই। হ্যাঁ ডাকি তুই, সিলাসিলি বিষয়টা কথা কই। তালাটা কে দিতে কইছে? আমি দিতে কইছি কে? ওই যে গ্যাসের চুলাটা আছে, খোলা থাকলে হয়তো কোনো কেউ নিতে এবার পারে। তালাও দিব না, আলমগীরে কইছেন তো, হ্যাঁ তার মানে আমি কি কুত্তা না দিলে আমার কথাটা- আমি কইলে দিব না? কথাটা কইতে দাও। তালাটা আমি মারতে কইছি, যখন মা তালা দেয় নাই, আমি পরের দিন আইলে, সকালে তো আমি আইতাম, মনে করলাম রাত্রে আমি কাজে গেছি, আইলাম না, সকালে আইতাম, আইলে আমার কইতাম যে একটা তালা নিয়ে এসে 100 টাকা দিয়ে, মা আমার ওই তালাটা দিব না। আমি তাহলে তুমি বুঝে আমার দিতাম উচিত কিছুই যে করতে মার পারো ওটা না, লাগবে, আমি আর একটা তালা কিনতে হবে, তাহলে সমাধান শেষ। কিন্তু তালা তাইলে যে লাগাইছি। তুমি গেট বাই গেলে তো ওই যাইবা ঘরে না, তোমার বাবা কি সহ্য করে না, তোমার ভাই ওটা করলো কে লিগে? কোটা এই তালাটা নিয়া তোর এই তো কিছু মুরব্বি হইলো না। মানুষ, হ্যাঁ লাগবে, ওটা দেবে না, তুমি জোর করে। কেরে ওই তালাটা কি ওই করে ঝুলান গেছে না ওই করতে? তালাটা তো আমি কিনা ওই দেবো, ঘরের তালাই। হ্যাঁ? তালাটা তো আমি কিনা দিয়ে যাচ্ছি। হ্যাঁ আমার চাইতে মা পারে, দেখ আমি তালা খুলতে আচ্ছা, পারি না। এই তালা তো তোমাদের না, তাহলে তো আমাদের আমি নাম দিলাম। লিখেছে। এই বড় তালা, দাম দাম এই নেই, তালা বড় দাম আমি দাম। দিয়ে গেছি, আমি বলছি যে একটা ব্যবহার করবেন, আটা রেখে দেবেন, তাই বলে গেছি তো। তালা তোমরা আমি তোমাদের এরকম কইছি, আমি তালা দিয়ে আমি চাবি আমার কাছে রাখুন, আপনার কাছে দিয়ে দিন। আর একজনের তালা আমি চাইতে পারি, যদি দেয় দিল হ্যাঁ খুশি, না দিলে তো তার মানে তোমার দিতে ইচ্ছে হবে। মতো হইলেই ভালো, আর না হইলে পরে তার সাথে হবে না, নাকি? এই তো। আর আমি সিটে কানে একটা সেট মিলাইছি, এই যে এই যে জামা গেছে, যে জামা যে ফুল ফুলি, যে রং বড় বড় ফুল, আমার উন্না সেই রঙ, এই যে সেই উন্না গায়, তাহলে ওই কষ্ট যে আপনার উন্নাটা দিন আমি জামা বানাবো, তাই 14,000 টাকা কাপড় চলে আসছে, তার মধ্যে ওর জামা ছেড় না, ও আমার উন্নারই জামা বানাবে কে? আর বাকি ওই যে আমি কল বাড়তে ওটা গাই দিয়েছিলাম, আমি সিটে কানে মিশাইছি সেট, আর ও কল বাড়তে গাই দিয়েছিল সেই উন্না, আমি চুরি এনে রয়েছি একবার কইছিলাম না, কথা কইছিলাম না দি। এইবার কল আমার বাড়তে থামতে কোকিল লিগে, ও মা মিলাইছি। গেছে তো গেছে, থামতে কোকিল লিগে। কাপড় চোপড় আমি যে কাটতাম না, আমি যে লোক দিয়ে কাটতে দিয়ে চট্টগ্রাম থেকে আইছি। বেচার লেগে আনছি, নানান পদে থাকতে তোমার তো হবে। কইছিল আমি ঘরে পড়ার লেগে পুরো মা কি করছে নিসাকে মোর, আমি কি না করব যে মা উনাডি নিয়ান না? আচ্ছা নেছে হ্যাঁ, তা তুমি আবার লাগে থামতে আবার বলে, একটা এত দিন এত কোথায়? মা নেছে নেই তো। আর তুমি আমার ঈদে কাপড় দিতে তোমার যোগ্যতা নাই। আচ্ছা যতটুকু করতে পারা যায় একটু, না যত থাকলে কি বেড়া দেখতেছ তো তুমি কিভাবে চলতেছ এনে? যত- বাসা বেড়া বাড়া না না থাকলে- দিয়ে কারেন্ট বিল না বেড়া দিয়ে বিয়ে করার ভিখারির মতো মানে ঘুরিস। দেয় না, বেড়া হ্যাঁ? চুরি ডাকাতি করে হ্যাঁ? তোমার পাবে। ভিখারির মতো তো রাখছ। বেড়ায় হালাল রুজি যতটুকু পারে সে গিয়া তো আমার বাইরে আমার বাইরে দিন ভাই দিন রাত সাতটা সব অনুযায়ী চলে চলে। আমার ফ্যামিলিও কাটে। হলো নিয়ম। একদম বিয়ে করছে দেখি যে আর যেমনি পারে এমনি এমনি পালতে বলবো, এরকম তো কোনো কথা না। শোনো তুমি আমার এখানে না অনেক বেশি কষ্ট দিতেছো এই 4 মাসে। তুমি 1.5 বছর তোমারে বয়স কেউ থেকে কষ্ট দেয় না, তুমি- ওরা হাইফা ভাবে চলছি। 4,000 টাকা বাসা ভাড়া কারেন্ট বিল দিয়া। তুমি কষ্ট পাও পাইতেছো কেন? তোমার শুধু ব্যবহারের কারণে, আর কিছু না। ও ইচ্ছা করে তুমি আমার কষ্ট দিতেছো। না আমি কষ্ট হ্যাঁ? দিতেছি না তো, আমার যতটুকু, আর বরং আমি খেদমত করতেছি যতটুকু পারি। আমার সামনে তো গোলা রাত দিন রিক্সা বা যেটা হোক আমি কাজ কাম কইরা, ব্যবসা বাণিজ্য ছোটখাটো কইরা আমি আইন না তোমার পালার চেষ্টা করতেছি, তাহলে আমি তোমার কষ্ট দিলাম কেন? না, বরং না, এটা তুমি শুকরিয়া রাখছো। আদায় না ভিখারির কইরা- মতো এনে রাখছো মানুষের বাড়ির মধ্যে। মানুষের যখন বাড়ি- যত না তুমি গ্যাস কিনা নাকি রে, আর- ফ্যান কিনা নাকি রে, আর ক্ষমতা নাকি ফ্যান দিকে। কেনা সেটা বোঝা কইতে হ্যাঁ? বোঝে মামা আপনি আপনার তো অনেক ক্ষমতা আমাদের দিতে পারেন, জান না। আর যদি কম আসতে দিলে কিনবো। হ্যাঁ একটা কথায় জ্ঞানী মানুষ হ্যাঁ বুঝবে যে না ঠিক আছে আস্তে আস্তে কিনবো। শীতকালে ফ্যান দেওয়ার দরকার কি তো, এখন আস্তে আস্তে গরম পড়তেছে, সব আস্তে আস্তে আইবো। কালকে রাগারাগি তো মার সাথে বাজারে আমি তোমার কইছি যে অন্য বাসা তুমি আমার মোবাইলটা কোন দোকানে বসে, তুমি কি আমার মোবাইলটা কিনে দিচ্ছ?
তোমার যোগ্যতায় কিনছো, আমি আমার যোগ্যতায় কিনছি, কষ্টের টাকা দিয়ে কিনছি। এই সময় যখন হ্যাঁ? বাঁচে না তুমি এর বদলে বদলে থাপ্পড় মারতা, শোনো, আবার অনেক কষ্টের টাকা আছে রে। আমার বয়স 35 এর লাগে 35 জিনিস বছর লাগলে বয়সে কি আমার লাগে এটা বোঝানো লাগে দিছি। কথাটা, আমার বয়স 35 বছর, 35 বছরের মধ্যে কোনোদিন আমি, আমার মনে পড়ে না বা আমার আত্মীয় স্বজন কেউ কইতে পারবে না যে আমি কোনোটা যে আসার দিয়ে ভাঙছি। তাহলে কি পরিমাণ অন্যায় করছো যে আমি মোবাইলটা আসার দিয়ে ভাঙতে বাধ্য হয়েছি, এটা নিজে চিন্তা ও করি। যেহেতু পুলিশের কথা কইছিস, সুপ্রমার কথা কইছিস, অন্য ডর লাগে গেছে কারণ সাদ্দাম তো চলে আচ্ছা এই কার্ড নিয়ে তুমি তোমার শাশুড়ি ধারা দিছো, তোমার কি ধারা দিছে? হ্যাঁ পরিষ্কারও বাপের দেন না জিনিস। মারতে আইছে তাই আমার না। মারতে লাগে মিসু মামু কি রে কি নিয়ে মারতে গেছে? না সেই সময় তো মারতে যাই কি নিয়ে- কি নিয়ে- মিথ্যা কথা কইবে না, ওরকম মিথ্যা কথা কইবে না। মোবাইল আচ্ছা কি নিয়ে মারতে গেছে যখন তোমার? ভাঙছো এরপরে তোমার হ্যালো আমি দাদা, কিছু তুমি কথা বলতে রাজি না। আচ্ছা কি নিয়ে মারতে গেছে আর তোমার? কিচ্ছু করতে রাজি না। তুমি মিথ্যে কথা বলো কেন বারবার? ওই যে কার্ড নিয়ে তুমি মারতে গেছো তাই না? এই যে কার্ড, এই কার্ড তাই না, এই যে বিশাল কার্ড, এই কার্ড দিয়ে মানুষকে বাড়িতে এসে বাসে? হ্যাঁ বাইরে চলে গেল মানুষ তো খুন করে, মানুষ খুন করে। ডিয়ারিং সিস, রাস্তাটা রাস্তায় থাকা ভালো। আমরা রাস্তায় দেখতে বিয়ে করছি না, আমরা রাস্তায়, আমরা তো খুব শিক্ষিত, আশেপাশে শিক্ষিত, আমরা হাজার হাজার মানুষ দেখে। আমরা ভালো আছি, আমরা হ্যাঁ, ভালো আপনারা আছি। শিক্ষিত লোক, আমরা এসব মূর্খ সুখ আমার সত্যতা বোঝানো দরকার না। এই জায়গা আমাকে অত পরিচয় দরকার নাই, যার জায়গা দেখেন সে জায়গা চলে যাও। আর আমি এলো রাখতাম না, তুমি কই থেকে আসবে করবো, আমি এই বাস থাকতাম না, তুমি আমার ফ্যামিলি কাছে, কারণ বাচ্চা কোনো কেউ একা পালতে পারে না।